ইন্ট্রোডাকশন টু ডেটা ভিজুয়ালাইজেশন এই মডিউলে আমরা দেখব কিভাবে আমরা ডেটা সেট থেকে বিভিন্ন ভেরিয়েবল আইডেন্টিফাই করতে পারি। ফর এক্সাম্পল কোনটা ক্যাটাগরিক্যাল অর নিউমেরিক্যাল, এবং সেই ভেরিয়েবলগুলোর উপর ডিপেন্ড করে আমরা কোন ধরনের ভিজুয়ালাইজেশন চুজ করব সেটা কিভাবে করতে পারি এই মডিউলটাতে আমরা সেই আলোচনায় করব। তার আগে আমাদের কোড লেখার আগে আমাদের জানতে হবে যে ভিজুয়ালাইজেশন কেন দরকার। আমরা তো নিউমেরিক অ্যানালাইসিসও করতে পারি, কিন্তু ভিজুয়ালাইজেশনটা আমাদের কেন প্রয়োজন। আ পিকচার ইজ ওয়ার্থ 1000 ওয়ার্ডস, এই কথাটা আমরা সবাই জানি। আমরা একটা ডেটা সেট থেকে নিউমেরিক্যালি অ্যানালাইসিস করে যত দ্রুত ডিসিশনে আসতে পারি, তার থেকে একটা গ্রাফ থেকে বা চার্ট থেকে খুব দ্রুত ডিসিশন আসতে পারি বা আমরা সামারি করতে পারি। ওকে, because of the way the human brain process information using charts or graphs to visualize large amounts of complex data is easier than poring over spreadsheets or reports. Data visualization is quick, easy to convey concepts in a universal manner, and you can experiment with different scenarios by making slight adjustments. যেটা ডেটা ভিজুয়ালাইজেশন কেন আমাদের দরকার সেটা এখানে দেওয়ার চেষ্টা করেছি। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের ডেটা ভিজুয়ালাইজেশন কয় প্রকার। দুই ধরনের ডেটা ভিজুয়ালাইজেশন আছে, একটা হচ্ছে এক্সপ্লোরেটরি ডেটা ভিজুয়ালাইজেশন আর একটা এক্সপ্লানেটরি। তো এক্সপ্লোরেটরি যেটা এক্সপ্লোরিং দ্য ডেটা ভিজুয়ালি টু ফাইন্ড প্যাটার্নস অ্যামং দ্য ডেটা এন্টিটিস বা অবজারভেশনস, বাট এক্সপ্লানেটরি যেটা সেটা হচ্ছে শোকেজিং দ্য আইডেন্টিফাইড প্যাটার্নস ইউজিং সিম্পল গ্রাফস। ঠিক আছে, আচ্ছা, আপনারা যদি কেউ আরে কাজ করে থাকেন তাহলে গ্রামার অফ গ্রাফিক্স বলে একটা ব্যাপার আছে, যেখানে ডেটা, অ্যাস্থেটিক্স, জিওমেট্রি অ্যান্ড ফ্যাসিট, এই চারটা জিনিস থাকে, কম্পোনেন্টস থাকে। তো আমি এইটা যেহেতু ggplot2 নিয়ে আমরা এখানে কাজ করছি না আরে, তাহলে এটা কেন ইনক্লুড করলাম? আর প্রোগ্রামিংয়ের ggplot2 যে প্যাকেজটা রয়েছে ওই সেম প্যাকেজটাই পাইথনে একটা প্যাকেজ আছে নাম plot9। তো আমি এটা গ্রামার গ্রাফিক্সের ধারণাটা এখানে দিয়েছি এ কারণে, যেহেতু আমরা এই কোর্সে পাইথন শিখলাম, যদি আমাদের কখনো প্রয়োজন হয় যে আমরা plot9 শিখবো বা আর প্রোগ্রামিংয়ের ggplot2 যে প্যাকেজটা আছে সেটার ফ্লেভার পেতে চায়, তাহলে আমি plot9টা ইউজ করবো আমার কোনো পাবলিকেশানে বা কাজে, সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তো গ্রামার অফ গ্রাফিক্সের চারটা কম্পোনেন্টস, একটা হচ্ছে ডেটা, অ্যাস্থেটিক্স, জিওমেট্রি আর একটা ফ্যাসিট। তো ডেটা মানে দ্য ডেটা সেট বিং প্লটেড, আমরা কোন ডেটাটা প্লট করতে চাই। অ্যাস্থেটিক্স, দ্য স্কেলস অন টু হুইচ উই প্লট আওয়ার ডেটা। জিওমেট্রি মানে হচ্ছে বিভিন্ন টাইপের শেপ বা আমরা যেটাকে বলি প্লট, হিস্টোগ্রাম, স্ক্যাটার প্লট, বার চার্ট, এগুলা। আর ফ্যাসিট হচ্ছে আমরা গতদিন শিখেছি গ্রুপ, মানে কিভাবে আমরা গ্রুপ করি, গ্রুপস বাই হুইচ ডিভাইড দ্য ডেটা। পাইথনে ভিজুয়ালাইজেশন লাইব্রেরি আছে ম্যাটপ্লটলিব, সিবর্ন, প্লটলি। এই প্লটলির আন্ডারেই আর একটা সাব প্যাকেজ আছে প্লটলি এক্সপ্রেস, যেটা আমরা আজকে আলোচনা করব। এরপরে কাপলিংস আর একটা আছে plot9। plot9টা যেটা বললাম যে এটা অ্যাকচুয়ালি গ্রামার অফ গ্রাফিক্সের একটা ইমপ্লিমেন্টেশন। তো এটা ছিল আমাদের ইন্ট্রো, যে হোয়াট ইজ ডেটা ভিজুয়ালাইজেশন অ্যান্ড হোয়াই ইজ ডেটা ভিজুয়ালাইজেশন ইম্পর্টেন্ট, কেন আমাদের এটা দরকার, আর ভিজুয়ালাইজেশন অ্যাকচুয়ালি কয় ধরনের হতে পারে সেটা দেখলাম। আর এখান থেকে আমরা একটা আইডিয়া পেলাম যে পাইথনে অ্যাভেলেবল কতগুলো ভিজুয়ালাইজেশন লাইব্রেরি আছে। ওকে, এরপরে আমরা যাচ্ছি ইন্ট্রোডাকশন টু ম্যাটপ্লটলিব। এটা পাইথনের একটা প্যাকেজ ম্যাটপ্লটলিব। এটা অ্যাকচুয়ালি 2D গ্রাফস বা স্ট্যাটিক প্লট, 3D গ্রাফসও তৈরি করা যায়, স্ট্যাটিক প্লট বা স্ট্যাটিক চার্ট তৈরি করার জন্য ডেভেলপ করা হয়েছে। তো এখানে ম্যাটপ্লটলিবের ডিটেল এক্সপ্লেনেশন দেওয়া আছে, আপনারা এটা দেখবেন। যে ম্যাটপ্লটলিব এটা আমরা আগেই পড়েছি, ঠিক আছে, যে কেন ভিজুয়ালাইজেশন দরকার। এখন আমরা আসি ম্যাটপ্লটলিব কি। দ্য ম্যাটপ্লটলিব পাইথন লাইব্রেরি ডেভেলপড বাই জন হান্টার অ্যান্ড মেনি আদার কন্ট্রিবিউটার্স। ইনি অ্যাকচুয়ালি কোর ডেভেলপার ছিলেন, এনার সাথে আরও টিম মেম্বার আছেন যারা এখানে কন্ট্রিবিউট করেন। ইউজ টু ক্রিয়েট হাই কোয়ালিটি গ্রাফস, চার্টস অ্যান্ড ফিগার্স। দ্য লাইব্রেরি ইজ এক্সটেন্সিভ অ্যান্ড ক্যাপাবল অফ চেঞ্জিং এভরি মিনিট ডিটেলস অফ এ ফিগার। আমরা ম্যাটপ্লটলিবটা শিখলে আর আদার্স যে প্যাকেজগুলো আছে সেই প্যাকেজগুলো অনেক ইজি হয়ে যাবে আমাদের জন্য শিখতে। যেমন আমরা ম্যাটপ্লটলিব একটা বেসিক কনসেপ্ট দাঁড় করিয়ে শিখবো মূলত সিবর্ন, মানে সিবর্ন দিয়ে কীভাবে আমরা অ্যাডভান্স ভিজুয়ালাইজেশন করতে পারি সেটা আমরা দেখব, কিন্তু আমাদের ম্যাটপ্লটলিবের বেসিকটা নিতে হবে। এই জন্য আমি এখানে ম্যাটপ্লটলিবের একটা ফিগার
শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে তৈরি করতে হয় এবং এক্সপোর্ট করতে হয়, মানে আমরা যখন পেপারে ইনসার্ট করব বা আমাদের কোনো কাজের জন্য ইনসার্ট করব, সেই কীভাবে আমরা সেই ফিগারটা তৈরি করতে পারি এবং এক্সপোর্ট করতে পারি সেই পর্যন্ত একটা ফিগার দেখাবো। ওই একটা ফিগার যে প্রসেসটা দেখাবো সব ফিগারের জন্য সেম প্রসেস, জাস্ট আপনার ফাংশনের নেম আলাদা হবে। যেমন প্লটিং করার জন্য আমরা কোন ধরনের চাই, প্লট চাই। ফর এক্সাম্পল স্ক্যাটার প্লট অর বার চার্ট, পাই চার্ট, মানে এখানে আমরা জাস্ট উদাহরণ দিয়েছি। আর অ্যাক্সিস এটা বলতে বোঝাচ্ছি যে দ্য ফিগার, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখলে আরও ভালো বুঝবো। এটা আমি একটু পরে আসছি যে আমাদের একই ক্যানভাসে একাধিক সাব প্লট থাকতে পারে, ঠিক আছে। তো একটা ফিগারের যদি আমরা অ্যানাটমি বলি, এই ফিগারটা আমি ম্যাটপ্লটলিবের অফিসিয়াল সাইট থেকে নিয়েছি। একটা ফিগারের যদি আমরা অ্যানাটমি বলি তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে নিচে একদম নিচে এক্স অ্যাক্সিস লেভেল বা এক্স কোঅর্ডিনেট বরাবর আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে এক্স অ্যাক্সিস লেভেল, এটাকে বলে আমরা এক্স লেভেল। আর এই যে 0.50 এটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলি মাইনর টেক্স। ওকে, আচ্ছা। আর এই যে দেখেন এখানে তীর চিহ্ন দিয়ে দেওয়া আছে যে এই যে লাইনটা, এই লাইনটা, এগুলোকে বলে স্পাইন্স। ওকে, আর এই যে রেড লাইন যেটা দেখতে পাচ্ছি এটা অ্যাকচুয়ালি আমাদের লাইন প্লট। হ্যাঁ, লাইন প্লট। আর এই যে এখান থেকে এইটুক যেটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলে অ্যাক্সিস। আর এই হোল যেটা আছে এইটা হচ্ছে আমাদের ফিগার। ওকে, আর এই পাশে যেটা আছে ওয়াই লেভেল, এটা হচ্ছে ওয়াই লেভেল। আর এই যে দেখতে পাচ্ছেন 1, 3 এগুলো হচ্ছে মেজর টেক্স। আর এই যে 3 এটা হচ্ছে মেজর টেক্স। আর এই যে 3 থেকে 4 এর মধ্যে আবার যে ভাগগুলো আছে এগুলোকে আমরা বলছি মাইনর টেক। এই যে অ্যানাটমি অফ এ ফিগার, এইটা হচ্ছে ফিগারের টাইটেল। তারপরে হচ্ছে যেহেতু এখানে আমাদের দুইটা লাইন আছে, এই দুইটা লাইন আমরা কিভাবে আইডেন্টিফাই করব, এটার জন্য আমাদের এখানে লেজেন্ড লাগে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে যেটা আছে সেটা হচ্ছে লেজেন্ড। আর এই যে আমরা এই যে একটা দেখতে পাচ্ছি দাগ, এটাকে বলি হচ্ছে গ্রেড। তাহলে এইটা হচ্ছে মোটামুটি আমাদের একটা ফিগারের অ্যানাটমি। আর এই যে গোল গোল যেটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় মার্কার্স, যেটা আমরা স্ক্যাটার প্লটে ব্যবহার করি। তাহলে এখান থেকে আমরা দেখলাম হোয়াট ইজ অ্যাক্সিস, এক্স লেভেল, ওয়াই লেভেল, মেজর টেক্স, মাইনর টেক্স, টাইটেল, লেজেন্ড। এই জিনিসগুলো নিয়েই আমাদের মূলত একটা চার্ট বা ফিগার তৈরি হয়ে থাকে। ওকে, এখন আমরা আসি আমাদের বেসিক কী কী চার্ট আছে। লাইন চার্ট, হিস্টোগ্রাম, স্ক্যাটার প্লট, বক্স প্লট, বার চার্ট বা বার প্লটস অ্যান্ড পাই চার্ট। ওকে, তো আমরা এখানে যে ইয়েটা করব সেটা হচ্ছে যে দেখার চেষ্টা করব প্রত্যেকটা প্লটই কীভাবে তৈরি করে এবং আমাদের এখানে প্রত্যেকটা প্লটই কাস্টমাইজেশনের জন্য আমরা কীভাবে কাজ করতে পারি, আমরা সবগুলো ইনশাল্লাহ দেখার চেষ্টা করব। প্রথমে আমি আবারও রিক্যাপ করছি, আমাদের ডেটা টাইপটা জানাটা গুরুত্বপূর্ণ। যেমন ধরেন আমরা সাধারণত ডিস্ট্রিবিউশন ডিসক্রাইব করি নিউমেরিক ভেরিয়েবলের জন্য, বাট আপনি একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের উপর সেটা ট্রাই করতেছেন, তাহলে হবে না। এই জন্য আমাদের আগে ডেটা টাইপটা ভালো করে জানতে হবে। তো আমরা এখানে জেনেছিলাম যে ডেটা অ্যাকচুয়ালি দুই ধরনের, কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ, বা আমরা বলতে পারি ক্যাটাগরিক্যাল আর নিউমেরিক। এটাকে আবার কোয়ালিটেটিভকে দুই ভাগে ভাগ করা হয়েছে, নমিনাল, অর্ডিনাল। কোয়ান্টিটেটিভকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ডিসক্রিট অ্যান্ড কন্টিনিউয়াস। তো এখন আমরা আসি, বাই কনভেনশন আমরা এখানে পান্ডাস ইম্পোর্ট করেছি ডেটা ম্যানিপুলেশন করার জন্য, নামপাই ইম্পোর্ট করেছি এখানে আমাদের বিভিন্ন ক্যালকুলেশন বা লিনিয়ার অ্যালজেব্রার জন্য। আর একটা হচ্ছে এখানে এই যে ম্যাটপ্লটলিব, এটা আমাদের প্যাকেজ, এটার আন্ডারে আর একটা প্যাকেজ রয়েছে সাব প্যাকেজ হিসেবে পাই প্লট, সেটা আমরা ডট নোটেশন দিয়ে অ্যাক্সেস করতে পারি। তাহলে ইম্পোর্ট ম্যাটপ্লটলিব ডট পাই প্লট অ্যাজ পিএলটি, ঠিক আছে। পিএলটি ইজ দ্য কনভেনশন অলসো নন অ্যাজ নিকনেম। আমরা একটু আগেই শিখেছিলাম এই যে পিডি বলতে আমরা বোঝাই পান্ডাস, এনপি নামপাই, পিএলটি মানে প্লট বা ম্যাটপ্লটলিবের আমরা নিকনেম বলতে পারি। এইখানে আমি যে ডেটা সেটটা এক্সপ্লোর করবো সেটা হচ্ছে গ্যাপ মাইন্ডার ডেটা সেট। তো আমি এইখানে গ্যাপ মাইন্ডার ডেটা সেটটা ইম্পোর্ট করছি। প্রথম কয়েকটা রো দেখার জন্য হেড, টেইলটা চেক করলাম, এরপরে শেপ। আমরা এখানে দেখতে পাচ্ছি 1704টা রো রয়েছে আর 6টা কলাম। ডেটা টাইপস এগুলোর মধ্যে কান্ট্রি অবজেক্ট, মানে হচ্ছে কান্ট্রি হচ্ছে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, ইয়ার ইন্টিজার, পপুলেশন ফ্লোট, কন্টিনেন্ট অবজেক্ট মানে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। আমরা এখান থেকে
কলামগুলো দেখে নিতে পারি এবং কলামগুলা মানে আমরা যেহেতু জানি যে পান্ডাসে যখন আমরা ইন্ডেক্সিং করব অবশ্যই কলাম নেমগুলো কেস সেন্সিটিভ, সুতরাং আমাদের এখান থেকে দেখে নিতে হবে কলামটা কীভাবে আছে। এরপর ইনফো যদি দিই তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 2টা হচ্ছে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল আর হচ্ছে বাকি 4টা নিউমেরিক ভেরিয়েবল। ডেসক্রাইব দিয়ে আমরা এখান থেকে সামারি স্ট্যাটিস্টিক্সটা দেখলাম। প্রথম যে কাজটা আমরা করব ডিস্ট্রিবিউশন প্লট কিভাবে তৈরি করে সেটা দেখব। তো আমরা জানি ইউনিভেরিয়েট ডিস্ট্রিবিউশন প্লটের মধ্যে অন্যতম হচ্ছে হিস্টোগ্রাম। আমরা থিওরিতে পড়েছিলাম যে হিস্টোগ্রাম অ্যাকচুয়ালি 4টা অ্যাসপেক্টে ব্যবহার করা হয়ে থাকে, শেপ, সেন্টার, স্প্রেড অ্যান্ড আউটলায়ার্স। তো আমরা এখন দেখব যে কিভাবে হিস্টোগ্রাম তৈরি করে। আমি যেটা বললাম যে একবারে মানে একদম শুরু থেকে কিভাবে আমরা এক্সপোর্ট পর্যন্ত যাব সেটা আমি এখানে দেখানোর চেষ্টা করছি। প্রথমে আমরা এই যে পিএলটিটা ইম্পোর্ট করলাম, এখানে দেখেন পিএলটি, এইটা আমাদের সব জায়গায় আমরা এইটা কল করব কারণ এইটা হচ্ছে আমাদের নিকনেম। ওকে, এখন আমাদের যদি আমরা হিস্টোগ্রাম করতে চাই তাহলে হিস্ট নামে ফাংশন রয়েছে, এই যে পিএলটি ডট হিস্ট। এখন এইটার মধ্যে আমি কোন কলামকে হিস্টোগ্রাম বানাইতে চাই সেটা পাস করতে হবে। যেমন আমি এখানে চাচ্ছি হচ্ছে জিডিপি পার ক্যাপিটা। ওকে, জিডিপি পার ক্যাপিটা। তাহলে আমরা জানি যে এই পান্ডাসের যদি এটা আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে দুইভাবে আমরা পারতাম। এক, পিএলটি ডট হিস্ট, এটা একটা ফাংশন, তাহলে ডিএফ ডট জিডিপি পার ক্যাপ, এভাবে আমরা ডট নোটেশন দিয়েও করতে পারতাম। এখন এটা যদি আমরা রান করি তাহলে আমাদের কোনো একটা ভুল হয়েছে। হ্যাঁ, এই যে আমাদের এখানে হিস্টোগ্রামটা চলে আসলো, কিন্তু এখানে এই যে যেটা রিটার্ন করলো সেটা দেখেন একটা অ্যারে। তো আমরা যদি এইটা দেখতে না চাই তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই শো মেথডটা কল করতে হবে, পিএলটি ডট শো। এই যে আমাদের হিস্টোগ্রামটা চলে আসলো, এটা হচ্ছে আমাদের জিডিপি পার ক্যাপিটাল হিস্টোগ্রাম। এখন আমরা চাইলে স্কোয়ার ব্র্যাকেট দিয়েও এটা কি করতে পারি, অ্যাক্সেস করতে পারি। আমি বারবারই যেটা বলেছিলাম যে পান্ডাস জানাটা গুরুত্বপূর্ণ, কারণ পান্ডাস দিয়ে আমরা ডেটা হ্যান্ডেল করি। ম্যাটপ্লটলিব কোনো ব্যাপারই না। আমরা এই যে আধা ঘন্টা কথা বললে আপনি ভিজুয়ালাইজেশন সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবেন এবং যে কোনো ডেটা আপনার হাতে আসলে আপনি গ্রাফ তৈরি করতে পারবেন, কিন্তু ডেটাটা ম্যানিপুলেট করাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে আমরা ডট নোটেশন দিয়ে এখানে অ্যাক্সেস করেছি এবং স্কোয়ার ব্র্যাকেট দিয়েও এখানে অ্যাক্সেস করে দেখাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন যে কোনটা সুবিধা কী। আমাদের কলাম নেমগুলোর মধ্যে যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে আমরা ডট নোটেশন ইউজ করব না। আচ্ছা, এখন আমরা যখন অ্যানাটমি পড়লাম একটা গ্রাফের, তখন আমাদের প্রথম জিনিসটা ছিল টাইটেল। তাহলে আমরা কিভাবে টাইটেল দিতে পারি, পিএলটি ডট টাইটেল, এর মধ্যে আমাদের টাইটেলটা পাস করতে হবে মানে একটা স্ট্রিং হিসাবে। তাহলে ফার্স্ট আমি এখানে টাইটেল পাস করছি ডিস্ট্রিবিউশন অফ জিডিপি পার ক্যাপিটা। এই যে এটা হচ্ছে আমাদের টাইটেল চলে আসছে এই গ্রাফে, দেখতে পাচ্ছি আমরা টাইটেল। এরপরের কাজটা হচ্ছে আমাদের এক্স লেভেল নয়, ওয়াই লেভেল নয়। তাহলে আমাদের কি করতে হবে, এক্স লেভেল, ওয়াই লেভেল অ্যাড করতে হবে। আমাদের টাইটেল ছিল এক্স লেভেলে, আমরা পিএলটি ডট এক্স লেভেল, এখানে আমাদের স্ট্রিং পাস করতে হবে যে আমরা কোন ধরনের, মানে আমি এখানে এক্স এক্সিস বরাবর কী লিখতে চাই, আমি লিখতে চাচ্ছি জিডিপি পার ক্যাপিটা, আর ওয়াই অ্যাক্সিস বরাবর লিখতে চাচ্ছি কাউন্টস বা ফ্রিকোয়েন্সি। তাহলে যে পিএলটি ডট ওয়াই লেভেল কাউন্টস, টাইটেলটা আমাদের আগে ছিল। এখন আমরা দেখতে পাচ্ছি এক্স লেভেল আছে, ওয়াই লেভেল আছে, টাইটেল আছে। তাহলে আমাদের এক্স লেভেল আছে, ওয়াই লেভেল আছে অ্যান্ড টাইটেল। ওকে, আচ্ছা, তা এটা সাথে আমাদের হিস্টোগ্রাম, আমরা লেজেন্ডের আলোচনা এখনই আসবে না, পরে। এবার আসি, আমাদের এই যে ফিগারটা, এই সাইজটা আমি বড় করতে চাই। তাহলে আমরা কি করব, পিএলটি ডট ফিগার, এটা সবার উপরে আমরা মানে লিখব পিএলটি ডট ফিগার, এর মধ্যে আমরা ফিক্স সাইজ ইকুয়াল একটা টাপল পাস করব 10/6। তার মানে আমার এই ফিগার সাইজ হবে 10/6। এখন আমাদের আগের যে ফিগার সাইজ ছিল, এখন আমরা দেখতে পাচ্ছি এই ফিগার সাইজটা আগের তুলনায় বড় হয়েছে, কারণ আমি এখানে ফিগার সাইজ দিয়েছি 10/6। পিএলটি ডট ফিগার, এর মধ্যে একটা প্যারামিটার যাবে ফিক্স সাইজ ইকুয়াল, এটা হবে একটা টাপল, সেই টাপলের মধ্যে ফার্স্ট মানে 10/6 আমি পাস করেছি। হ্যাঁ, এখানে আমরা 8/8, 12/6, এটা আপনার প্রয়োজন অনুসারে আপনি এখানে নেবেন, ভ্যালুটা নেবেন। ওকে, তাহলে আমরা এখানে ফিগার সাইজ কীভাবে
ইয়ে করতে হয়, সেট করতে হয় সেটা দেখলাম। এরপরে এই যে হিস্টোগ্রামটা আমি তৈরি করেছি, এই হিস্টোগ্রামের এই যে এইগুলোকে বলে এজ। তো আমি এই এজ কালার চেঞ্জ করতে চাই। জাস্ট আমি কি করব, আমরা কোনো প্লটের কালার, তার অ্যাপিয়ারেন্স চেঞ্জ করতে হলে ওই ফাংশনের মধ্যে আমাকে নানা ধরনের প্যারামিটার পাস করতে হবে। এটা আমরা একটা বেসিক জিনিস মাথায় রাখবো। ফর এক্সাম্পল কালার বা শেপ আমরা পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের ওই ফিগারটার যে ফাংশন, ওই ফাংশনের মধ্যে পাস করতে হবে। ফর এক্সাম্পল আমরা হিস্টোগ্রামের এখন আমরা এজ কালারটা ব্ল্যাক করতে চাই, তাহলে কি করব, এজ কালার ইজ ইকুয়াল ব্ল্যাক। এই যে এজ কালার ইকুয়াল ব্ল্যাক, এটা যদি আমরা এখন রান করি তাহলে দেখেন এই যে এজ কালারটা এখন ব্ল্যাক দেখাচ্ছে। তাহলে এজ কালার কিভাবে আমরা করব সেটা দেখলাম। এখন যদি আমরা জানি যে এই যে বাকেট, এগুলোকে মানে এক একটা বিনস বলা হয়। তো আমি এখানে নাম্বার অফ বিন এখানে আমি করতে পারি, পাস করতে পারি। যেটা বললাম যে আমরা গ্রাফের কোনো অ্যাপিয়ারেন্স চেঞ্জ করতে হলে অবশ্যই আমার যে ফাংশনটা আছে সেই ফাংশনের মধ্যে পরিবর্তনটা আনতে হবে। তাহলে এখন আমি চাচ্ছি বিন সংখ্যা বাড়াবো, বাই ডিফল্ট থাকে 10টা, আমি এখানে বিনস ইকুয়াল 20 দিয়েছি। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে 20 বিনস এখানে তৈরি হয়েছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা বিন কিভাবে পাস করব, জাস্ট বিনস ইকুয়াল বিনস নাম্বার। ওকে, এখন আমরা আসি কিভাবে আমরা এই যে এক্স এক্সিস বরাবর বা কোঅর্ডিনেট বরাবর এখানে আমাদের ভ্যালু আছে 0 to 0, এখানে যে রেঞ্জটা আছে এই রেঞ্জটা যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে আমরা কিভাবে পরিবর্তন করব সেটা এখন দেখব। যেমন আমি ধরেন এই ফিগারের 0 to 50,000 দিতে চাই, তাহলে আমি কিভাবে পরিবর্তন করব, এই যে বিনসের পরে একটা কমা দিয়েছি, রেঞ্জ, এখানে আমাদের একটা টাপল পাস হবে 0 to 50,000। তাহলে আমাদের এখন এক্স অ্যাক্সিস বরাবর এটা দেখাবে 0 to 50,000। আমাদের অনেক সময় যখন আমরা একটু পরে আসবো কম্পেয়ার করতে যাব কোনো দুইটা ভ্যারিয়েবলের মধ্যে, তখন অবশ্যই কী হতে হবে, আমাদের সেম রেঞ্জের হতে হবে, আদারওয়াইজ তো আমরা কম্পেয়ার করতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদের এই রেঞ্জ প্যারামিটারটার প্রয়োজন হতে পারে। তাহলে আমরা এখানে রেঞ্জ ইকুয়াল, এখানে আমরা যেটা 0 কত, এখানে আমি স্টার্টিং পয়েন্ট দিয়েছি 50,000, এটা হচ্ছে আমাদের এন্ড পয়েন্ট। ওকে, এখানে আমরা এক্স রেঞ্জটা পাস করলাম। ওকে, আমরা চাইলে এই কাজটা অন্যভাবেও করতে পারতাম, সেটা আমরা একটু পরে আলোচনা করব। এরপরে আসি কালার, আমরা এই হিস্টোগ্রামের কালারটা চেঞ্জ করব। তাহলে এটা আমরা পরিবর্তন করছি কোথায়, হিস্ট ফাংশানে। জাস্ট কালার ইজ ইকুয়াল, আমি কালার নেমটা পাস করেছি গ্রিন, তাহলে আমাদের এখন এই কালারটা পরিবর্তন হবে। এটা হচ্ছে গ্রিন, এটা আমাদের হিস্টোগ্রামের কালার পরিবর্তন হয়েছে এবং এজ কালারটা এখানে ব্ল্যাকে আছে। ওকে, এখন আমি দেখতে পাচ্ছি এই যে ফিগারের এই টাইটেল, এক্স লেভেল, ওয়াই লেভেল, এগুলার ফন্ট সাইজ খুবই ছোট। তো আমি যদি ফন্ট সাইজ চেঞ্জ করতে চাই তাহলে কি করব, জাস্ট আমার ফন্ট সাইজ চেঞ্জ করার দরকার এক্স লেভেলে। তাহলে plt.x লেভেল, এই যে আমাদের এখানে স্ট্রিংটা শেষ হয়েছে, এখানে আমি একটা কমা দিয়ে ফন্ট সাইজ ইকুয়াল, আমি জাস্ট ফন্টের সাইজটা বলে দিয়েছি ইকুয়াল 16 দিয়েছি। তার আমার এখানে ফন্ট সাইজ এক্স লেভেলে হবে 16। তাহলে আমি ওয়াই লেভেলেও ফন্ট সাইজটা 16 দিয়েছি এবং টাইটেলের মধ্যেও ফন্ট সাইজ দিয়েছি 16। এইবার যদি আমরা এখানে দেখি তাহলে এবার দেখেন আমাদের ফন্ট সাইজটা পরিবর্তন হয়েছে, এখন ফন্ট সাইজটা 16 হয়েছে সাইজ। হ্যাঁ, এই যে টাইটেল, এক্স লেভেল, ওয়াই লেভেল। এখন একটা জিনিস খেয়াল করেন, এই 0 to 50, আচ্ছা এখানে আমরা রেঞ্জটা পাস করি নাই, তো রেঞ্জটা আমি একটু এখানে পাস, আচ্ছা এটা আমাদের দরকার নেই। এখন নিচে দেখেন যে এক্স রেঞ্জ যেটা আছে, এক্সের রেঞ্জ, এই যে এক্স টিক্স বরাবর, এটাকে আমরা কি বলি, এক্স টিক্স। এই যে এটা 0, 2000, 4000 এগুলা। হ্যাঁ, তো এইগুলা হচ্ছে আমাদের কি এক্স টিক্স। তো এই ফন্টগুলো দেখেন ছোট, তো আমি যদি এটা পরিবর্তন করতে চাই তাহলে এইটা হচ্ছে এক্স টিক্স আর এটা হচ্ছে ওয়াই টিক্স। তাহলে আমি জাস্ট এখানে কি করব, plt.x টিক্স মাঝখানে ফন্ট সাইজ ইকুয়াল 16, plt.y টিক্স, এক্স টিক্স এবং ওয়াই টিক্স, এটার মধ্যে জাস্ট আমি ফন্ট সাইজটা পাস করব। এই যে এবার দেখেন আমাদের এই দুইটার ফন্ট সাইজ পরিবর্তন হয়েছে। তাহলে আমাদের এখন ফন্ট নিয়ে কিভাবে কাজ করে সেটা দেখলাম। ওকে, ফন্ট নিয়ে কীভাবে কাজ করে সেটা আমরা এখানে দেখলাম। এরপরে আসি যে আমরা এই ফিগারে একটা যদি প্যাডিং অ্যাড করতে চাই তাহলে আমরা এখানে একটা ফাংশন যুক্ত করব, সেটা হচ্ছে টাইট লেআউট।
হ্যাঁ, এটা আমাদের এই ফিগারটা নাইসলি ফিট হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের এই টাইটলার ফাংশনটার কাজ দেখলাম। এটা আমাদের এই যে পিএলটি ডট শো এর আগে লিখতে হবে এটা। হ্যাঁ, এরপরে আসি, ম্যাটপ্লটলিব আমাদেরকে অনেক ধরনের স্টাইল প্রোভাইড করে। আমরা এই গ্রাফে যেটা এখন আছি এটা হচ্ছে বাই ডিফল্ট স্টাইল। তা আমরা যদি চাই যে আমরা এখানে একটা স্টাইল ইউজ করব, তাহলে আমরা সেটা পারি। যেমন কী কী স্টাইল অ্যাভেলেবল আছে সেটা আমি এখানে প্রিন্ট করে দেখতে চাইলে পিএলটি, এরপরে আমার স্টাইলে ঢুকতে হবে, ডট স্টাইল ডট অ্যাভেলেবল, মানে আমি এখানে দেখতে পাবো যে অ্যাকচুয়ালি এখানে কী কী স্টাইল আছে। যেমন এখানে দেখেন এই যে 538 আমার প্রিয় একটা স্টাইল এটা, আর সিবর্ন, জিজি প্লট 2, হ্যাঁ, অনেক ধরনের স্টাইল এখানে আছে। তো এখন যদি আমরা এখানে একটা স্টাইল ব্যবহার করি, ফর এক্সাম্পল এখানে দেখেন স্টাইল ব্যবহার করতে হলে আমাদের যেটা করতে হবে একদম টপ, পিএলটি ডট স্টাইল ডট ইউজ, হ্যাঁ, পিএলটি ডট স্টাইল ডট ইউজ, এটার মাঝে একটা স্ট্রিং আকারে আমাদের এই স্টাইল নেমটা পাস করতে হবে। যেমন আমি এখানে সি বন্ড পাস করেছি। এখন দেখেন আমাদের ফিগারের ইয়েটা কি হয়, এই যে এটা হচ্ছে আমাদের ফিগার স্টাইল। যদি আমি এখানে জিজি প্লট 2 ইউজ করতাম, জিজি প্লট 2, সরি এটা হবে জিজি প্লট নট 2, এটা আমাদের এই যে জিজি প্লট স্টাইল হলো এটা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের জিজি প্লট স্টাইল। তো এখন আমাদের অলমোস্ট কাজ শেষ। এখন আমাদের এই ফিগারটা যদি আমরা এক্সপোর্ট করতে চাই বিভিন্ন ফরম্যাটে, তাহলে আমরা এটা মানে এক্সপোর্ট করে নিতে পারি। তো সেটা হচ্ছে যেমন এইটা খেয়াল করেন একদম শেষে মানে পিএলটি ডট শো এর উপরে পিএলটি ডট সেভ ফিগ, তারপরে আমাকে এখানে নাম দিতে হবে যে আমি ফিগারটার কি নামে সেভ করতে চাই, এবং আমি এখানে চাইলে পিএনজি, জেপিজি, জেপিইজি, তারপরে টিফ, সব ধরনের ফরম্যাট এখান থেকে আমরা বের করতে পারি। ওকে, আর ডিপিআই মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের রেজুলেশন, ঠিক আছে, এটা হচ্ছে রেজুলেশন। আমরা নিশ্চয়ই জানি যে এটা হচ্ছে বিভিন্ন পাবলিকেশনের জন্য রিকোয়ারমেন্ট থাকে যে এই ফরম্যাটের হতে হবে। আর ডিপিআই এর ফুল ফর্ম হচ্ছে ডট পার ইঞ্চ। ওকে, ডট পার ইঞ্চ। এখন আমরা এটা এক্সপোর্ট করতে চাই জিডিপি ডট পিএনজি, এরপরে আমি কমা দিয়ে জাস্ট আমাদের ডিপিআইটা পাস করেছি। ওকে, এটা আমাদের এক্সপোর্ট হয়ে গেছে। এখন আমরা এটা দেখে আসি, এই যে জিডিপি ডট পিএনজি, এটা হচ্ছে আমাদের ফিগার। এটা যদি আমরা ওপেন করি, এই যে এটা হচ্ছে আমাদের ফিগার কোয়ালিটি। আমরা এটা একটু জুম করে দেখি, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফিগার কোয়ালিটি। ওকে, আচ্ছা, এটা আমি একটা পিডিএফ ভার্সন বের করছি, এই সেম প্লটটারই পিডিএফ। এই যে পিডিএফ বের হয়েছে, এটার আপনারা পিডিএফ দেখতে পাচ্ছেন এটার, এই যে এটা হলো পিডিএফ, এবং এটার কোয়ালিটি অনেক ভালো। ঠিক আছে, আপনার যে কোনো পেপারে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, আমরা চাইলে টিফ ফরম্যাট ব্যবহার করতে পারি। জাস্ট এখানে টিফ, TIFF, টিফ, এটা হচ্ছে আমাদের টিফ ফরম্যাট। আমরা চাইলে জেপিজি ফরম্যাটও বের করতে পারি, আমি আর দেখাচ্ছি না, জাস্ট টিফটাই দেখা দিচ্ছি। এই যে টিফ ফরম্যাট, এটা হচ্ছে আমাদের টিফ ফরম্যাটে ফিগারটা বের হলো। ওকে, আচ্ছা, এইটা হচ্ছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে ম্যাটপ্লটলিবে একটা ফিগার বানাইতে হয়। তো এখন ধরেন যদি আপনি স্ক্যাটার প্লট বানান, তাহলে এখানে স্ক্যাটার হবে। এখন স্ক্যাটার প্লট মানে কোন ধরনের প্লট সেটা আগে বুঝতে হবে। স্ক্যাটার প্লট হচ্ছে মানে দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ চেক করে। তাহলে এখানে অবশ্যই আমাদের এক্স অক্ষ বরাবর একটা, বা এক্স অ্যাক্সিস বা এক্স কোঅর্ডিনেট বরাবর একটা ভেরিয়েবল দিতে হবে, আর ওয়াই কোঅর্ডিনেট বা ওয়াই অ্যাক্সিস বরাবর একটা ভেরিয়েবল দিতে হবে। আমরা পরবর্তীতে আসছি। এটা ছিল হচ্ছে হিস্টোগ্রাম কীভাবে আমরা তৈরি করতে পারি ম্যাটপ্লটলিবের সাহায্যে। আর এরপরে আমি কোনো ফিগার এক্সপোর্ট করব না বা করব না, আমি জাস্ট ফিগারগুলা কীভাবে জেনারেট করতে হয় সেটা দেখাবো। ওকে, আর এই যে আপনারা বাসায় এই যে আমি এক্সপোর্ট করার যে প্রক্রিয়াটা দেখাইলাম, আপনারা সবাই এটা ট্রাই করবেন। প্রথমে আসি, আমি এখানে হেড ফাংশনটা দিয়ে এই ডেটা সেটের প্রথম কয়েকটা অংশ আবার এখানে দেখি। আমি এখানে একটা টাইটেল লিখেছি, কম্পেয়ারিং এশিয়া অ্যান্ড ইউরোপস জিডিপি পার ক্যাপিটা। ঠিক আছে, তার মানে আমি
আমার এখানে দুইটা হিস্টোগ্রাম তৈরি করতে হবে, ঠিক আছে। তো তার আগে আমি চাই যে এখানে কন্টিনেন্ট, আমরা জানি যে যদি ইউনিক দিই তাহলে এখানে আমাদের ইউনিক ক্যাটাগরিগুলো দেখাবে। তো আমরা চাইলে এটা দুইভাবে কাউন্ট করতে পারি যে এখানে কতগুলা ইউনিক ক্যাটাগরি আছে, এবং দুইভাবে চেক করা সম্ভব, ইউনিক মেথড অথবা আমি এই কলামটাকে সেট ফাংশনের মধ্যে দিলে, আমরা জানি সেট ফাংশন শুধুমাত্র ইউনিক ভ্যালুগুলো রিটার্ন করে। ওকে, সেট ফাংশনের মধ্যে দিলেও আমাদের এখানে আমি এই টেকনিকটা ব্যবহার করেছি, অনেক সময় আমাদের কাজে লাগে। এরপরে হচ্ছে কতগুলো আছে, 5টা, অথবা আমরা এই সেটের লেন্থ ফাংশন ব্যবহার করেও দেখতে পারি। এখন আমরা চাই 2007 সালের জন্য এশিয়া এবং ইউরোপের মানে আমরা জিডিপি পার ক্যাপিটা তুলনা করব, ঠিক আছে। তো আমি প্রথমে হচ্ছে এই ডেটা ফ্রেম থেকে 2007 সালের জন্য ডেটা ফ্রেমটা মানে ফিল্টার করে নিলাম। ওকে, তারপরে আমি DF 2007 নামে এই ডেটা ফ্রেমের মধ্যে রেখেছি। তো এখন এই ডেটা ফ্রেমের মধ্যে আমরা দেখব যে শুধুমাত্র 7 সালের যে ডেটা, সেই ডেটাটা আছে। এই যে ইয়ারে যদি আমরা দেখি, এখন আমরা এই যে ডেটা ফ্রেমটা পেয়েছি, এই ডেটা ফ্রেমে কন্টিনেন্ট ইকুয়াল এশিয়া অ্যান্ড ইউরোপ, এটা আমরা দুইটা ডেটা সেট বানিয়েছি, একটা হচ্ছে এশিয়া, ওকে, একটা হলো এশিয়া আর একটা হচ্ছে ইউরোপ। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে এটা কিভাবে, এই ডেটা সেট ছিল DF 2007, তারপরে আমরা এখান থেকে কন্টিনেন্ট ইকুয়াল এশিয়া, তারপরে ইউরোপ, কন্টিনেন্ট ইকুয়াল ইউরোপ করে নিয়েছি। তো আমি এশিয়া এটার কয়েকটা রো দেখতে চাই, হ্যাঁ, তারপরে ইউরোপ এটার কয়েকটা রো দেখলাম, এবং আমরা যদি দেখতে চাই যে 2007 সালের এখানে কতগুলো কান্ট্রি ছিল, সেটাও আমরা দেখতে পাবো। এখানে ভেরিয়েবল নেমটা হবে এশিয়া, এশিয়া 33টা। ওকে, এখন আসি ইউরোপের 30টা। ওকে, এটা আমাদের দেখাটা মানে গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা কম্পেয়ার করছি। এরপরে আসি আমরা জিডিপি পার ক্যাপিটা এশিয়ার ক্ষেত্রে গড়ে কত ছিল 2007-এ। এখানে আমরা দেখতে পাচ্ছি 12,473। ইউরোপের, তারপরে আমরা চাইলে মিডিয়ান ক্যালকুলেট করতে পারি, ওকে। আচ্ছা, এখন আমরা ইউরোপের বেলায় আমরা মিডিয়ান তৈরি করতে পারি। এখন আমরা চাইলে খেয়াল করি যে এটা হিস্টোগ্রাম তৈরি করব 2007 সালের এশিয়ার ডেটার উপরে। তো আমি এশিয়া ডট জিডিপি পার ক্যাপ এটা হিস্ট ফাংশনের মধ্যে পাস করেছি। এই যে এটা হচ্ছে আমাদের হিস্টোগ্রাম। এখন আপনারা একটা জিনিস চিন্তা করেন, এই যে স্টাইলটা, এটা কিন্তু আমি আগে একটা সেলে ইউজ করেছি, এই জন্য আমার পুরো নোটবুকে এই সেম স্টাইল চলে আসবে। ওকে, তো আমরা যখন কোনো স্টাইল নিয়ে কাজ করব, সেটা একদম মানে নোটবুকের টপে কিভাবে ডিফাইন করতে হয়, সেটা আমি প্রজেক্টের সময়, এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস প্রজেক্টের সময় মানে দেখাবো যে একটা প্রজেক্ট কিভাবে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত নামাই। এখন আসি, আমরা এখানে এজ কালারটা ব্ল্যাক করেছি আর বিন সাইজ দিয়েছি 20, যেটা আমরা একটু আগে দেখেছি। তাহলে এখানে আমাদের বিন সাইজ এবং এজ কালারটা এখানে ব্ল্যাক। ওকে, আচ্ছা, এখন আসি, যেহেতু আমরা কম্পেয়ার করব, তার মানে হচ্ছে পাশাপাশি আমাদের দুইটা হিস্টোগ্রামের প্রয়োজন আছে। এটাকে আমরা বলে থাকি সাবপ্লট। হ্যাঁ, তো এই সাবপ্লট তৈরি করার জন্য এইটা ধরেন একটা ফিগার, এই ফিগারের মধ্যেই আমাদের দুইটা প্লট তৈরি হবে। হ্যাঁ, তো আমি এটা রান করার পরে দেখাইলে আপনাদের বেশি সুবিধা হবে, এই জন্য আমি আগে এটা দেখাচ্ছি। এই যে খেয়াল করেন, তাহলে এইটা টোটালটা মিলে একটা ফিগার, সেই ফিগারটাকে টুকরো করে দুই ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে এশিয়ার জন্য, পরেরটা ইউরোপের জন্য। এটা কিভাবে হলো আমরা এবার আসি। প্রথম পার্টটা মানে হচ্ছে এশিয়ার জন্য, প্রথমে এইটা হচ্ছে আমাদের প্রথম সাবপ্লট। এখানে আমাদের রো কয়টা আছে, দুইটা, এই একটা রো, এই একটা রো। প্রথমে পিএলটি ডট সাবপ্লট এই ফাংশনটার মধ্যে প্রথমে আমাকে বলতে হবে কতগুলা রো, এই যে 2 লিখেছি এটা হচ্ছে নাম্বার অফ রো। তারপরে হচ্ছে কতগুলা কলাম, একটা। তারপরে হচ্ছে এইটা হচ্ছে সাবপ্লট নাম্বার কত, 1, ঠিক আছে, এটা হচ্ছে সাবপ্লট নাম্বার 1। তাহলে আমাদের পিএলটি ডট সাবপ্লট, তারপরে এখানে আমাদের পাস করব নাম্বার অফ রোজ,
তারপরে নাম্বার অফ কলাম, এরপরে এখানে আমাদের কত নাম্বার সাবপ্লট এইটুকু আন্ডারে যাবে 1, এজন্য পরেরটা হচ্ছে 1। তাইলে এখানে আমাদের প্রথমে আমরা যেটা প্লট করেছি এটা হচ্ছে এশিয়া 2007-এর জন্য জিডিপি পার ক্যাপিটা। হ্যাঁ, এরপরে আমরা সাবপ্লট 2-তে আসলাম। এখানে কি করব, সাবপ্লট প্রথমে হচ্ছে আমাদের নাম্বার অফ রো, নাম্বার অফ কলাম, এটা ফিক্স থাকবে। এখন আমাদের পরেরটা চেঞ্জ হয়ে যাবে, কারণ এটা হচ্ছে আমাদের সাবপ্লট নাম্বার 2, এই জন্য আমার এখানে 2 দিতে হবে। এটা যদি যখন আমরা করব তখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম রোতে আমরা পাস করেছিলাম এশিয়ার জন্য, সেটা এই যে এটা হচ্ছে আমাদের এশিয়ার হিস্টোগ্রাম, আর নিচেরটা হচ্ছে ইউরোপের হিস্টোগ্রাম। এইভাবে হচ্ছে আমরা কম্পেয়ার করতে পারি মানে দুইটা ভেরিয়েবলের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এইটাকে যেটা বললাম যে এটার এজ মানে এই যে রেঞ্জ, এটা আমরা দুইটার সেম করতে হবে, না হলে তো আমাদের আসলে কম্প্যারিজনটা ঠিক হলো না। তো আমি যদি এটা করি, এই যে দেখেন জাস্ট এখানে রেঞ্জটা পাস করেছি 0 to 50,000। এখন আমাদের দুইটার রেঞ্জ আছে এবং আমরা এটার কম্প্যারিজন করার ক্ষেত্রে আমাদের সহজ হবে বা সহজ, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে কীভাবে আমরা সাবপ্লট ব্যবহার করতে পারি বা সাবপ্লট মানে এখানে বানাইতে পারি সেটা দেখলাম। আমরা এটা কিভাবে এক্সপোর্ট করব, তারপরে এই পুরো ফিগারে কিভাবে টাইটেল দিব, এগুলা কিন্তু আমরা আলোচনা করেছি। জাস্ট আপনারা ওই মানে একদম শুরুতে যে ফিগারটা দেখালাম সেইভাবে কাজ করলেই হবে। ফন্ট সাইজ কিভাবে আমরা চেঞ্জ করব, এভরিথিং, ওকে। তারপরে এইটা আপনাদের কাজ, আপনারা একটু করবেন যে কম্পেয়ার ইউরোপ অ্যান্ড আমেরিকাস লাইফ এক্সপেক্টেন্সি। হ্যাঁ, তো এটা আমরা জাস্ট কি করলাম, আমি 1997-এর জন্য ডেটা সেটটা আমি বানাচ্ছি। তো DF 1997, এখান থেকে আমরা এই ডেটা সেট থেকে এটা তৈরি করলাম। DF 97.head, আমরা এখান থেকে দেখব এই ডেটা সেটটা অ্যাকচুয়ালি আমাদের 1997-এর জন্য শুধুমাত্র, ওকে। এই যে আমরা এই ইয়ারে দেখতে পাচ্ছি 1997। তাহলে এইটার ক্ষেত্রে আমেরিকা অ্যান্ড ইউরোপ এই দুইটা আমি এখান থেকে ফিল্টার করে নিব, আমেরিকা অ্যান্ড ইউরোপ। এটার ডেটা ফ্রেমটা হচ্ছে DF 1997, এখান থেকে আমি এটা ফিল্টার করে নিলাম। এখন আমি এইটার কম্পেয়ার করব কি, ইউরোপ আমেরিকাস লাইফ এক্সপেক্টেন্সি, ওকে ওকে। এই যে এই কাজগুলো আমরা আগেই করেছি, যে কতগুলো কান্ট্রি আছে ইউনিক, তারপরে অ্যাভারেজ ভ্যালু। হ্যাঁ, এই যে আমরা প্রথম সাবপ্লট, এটা সেম সাবপ্লট এখানে পাস করেছি, মানে সেমভাবে তৈরি করেছি। একটা হচ্ছে সাবপ্লট, তারপরে কি প্রথমে হচ্ছে আমার নাম্বার অফ রো, কতগুলো রো চাই, তারপরে হচ্ছে নাম্বার অফ কলাম, আমরা দেখতে পাচ্ছি একটা কলামই এখানে আছে। তারপরে প্রথমটা হচ্ছে আমাদের এই প্রথম সাবপ্লটের জন্য, আর এই 2 হচ্ছে দ্বিতীয় সাবপ্লটের জন্য, ওকে। আমরা এইভাবে চাইলে বিন আগে এখানে সেট করতে পারি, বিনস, তারপরে বিনস ইকুয়াল বিনস, এটা এখানে পাস করে দিতে পারি, বিনস ইকুয়াল বিনস। তার মানে আমি আগেই এটা ডিফাইন করে রেখেছি যে বিন ইকুয়াল, এই যে আমরা চাইলে এখানে রেঞ্জটা সেট করে দিতে পারি। আমরা এই যে রেঞ্জ দিয়েছি 55 থেকে 85, 55 থেকে 85, 55 থেকে 85, ওকে। আমরা এই রেঞ্জটা এখানে সেট করে দিলাম। এটা হচ্ছে কিভাবে আমরা সাবপ্লটের মাধ্যমে দুইটা ভেরিয়েবলের কম্পেয়ার করি। এরপরে আসি টাইম সিরিজ। হ্যাঁ হ্যাঁ, বলেন। এই যে আমি আগে এটা ডিফাইন করেছি। হ্যাঁ, অনেক সময় আছে যে ধরেন আমরা একটা প্রজেক্টে কাজ করছি, তো ওই প্রজেক্টে মানে ফর এক্সাম্পল 10টা নিউমেরিক্যাল ভেরিয়েবল আছে, তাহলে আমরা তো হিস্টোগ্রাম তৈরি করবই, রাইট। তো বারবার ওইটা ডিফাইন না করে আমরা একবারে ডিফাইন করে এইভাবে বিনস ইকুয়াল বিনস লিখে দিতে পারি, ওকে। এরপরে আসি আমরা টাইম সিরিজ চার্ট কীভাবে তৈরি করতে হয়। তো এনি চার্ট দ্যাট শোজ আ ট্রেন্ড ওভার টাইম, এটাকে আমরা বলি টাইম সিরিজ প্লট বা চার্ট। তো আমি এখানে ইউএসের জন্য ডেটা সেটটা বানাবো বা ফিল্টার করব। এই যে ইউএস, আমরা এখানে দেখাতে চাই যে ইউএস এবং চায়নার দুইটার মানে জিডিপি গ্রোথটা কেমন।
ঠিক আছে। তো এখানে প্লট, এই যে ম্যাটপ্লটলিবের যে প্লট ফাংশনটা, এটা মূলত লাইন চার্ট তৈরিতে ব্যবহার করা হয়। তো এইটা হচ্ছে প্লট ফাংশনের মধ্যে আমার এই যে ইউএস, আমরা যে ডেটা সেটটা এখান থেকে ফিল্টার করলাম, এই ইউএসের জন্য ইউএস ডট ইআর, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস বরাবর যাবে, ইউএস ডট জিডিপি পার ক্যাপিটা। হ্যাঁ, আর এখানে টাইটেলটা দিয়েছি, এক্স লেভেল হচ্ছে ইয়ার, ওয়াই লেভেল হবে এই যে। এখন এটা হচ্ছে আমাদের একটা ট্রেন্ড, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ট্রেন্ড। আর এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা আছে সেটা হচ্ছে আমাদের জিডিপি পার ক্যাপিটা। ঠিক আছে, জিডিপি পার ক্যাপিটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর, আর এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে ইয়ার। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে এই যে শোজ আ ট্রেন্ড ওভার টাইম, আমাদের এই ট্রেন্ডটা অ্যাকচুয়ালি ওভার দ্য টাইম দেখাচ্ছে। কিন্তু আমরা এখানে কম্পেয়ার করতে চাচ্ছি ইউএস অ্যান্ড চায়নার মধ্যে। তাহলে আমি এটা চায়নার জন্য ডেটা এখানে আমরা কি করব, ফিল্টার করব ডিএফ ডট কান্ট্রি ইকুয়াল চায়না, আমি সেটা চায়না ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করেছি। করার পরে সেমভাবে আমি এখানে প্লটটা তৈরি করেছি। তাহলে এইটা হচ্ছে আমাদের চায়নার। এখানে একটা খেয়াল করেন, প্রথম প্লটটা হচ্ছে আমাদের ইউএসের জন্য, পরেরটা চায়নার জন্য, এই যে চায়নার জন্য। এখন এই যে দুইটা লাইন তৈরি হলো, কোনটা চায়নার আর কোনটা ইউএসের, এটা আমরা বুঝবো কিভাবে? এই জন্যই এই যে এখানে আমাদের লেজেন্ডের কনসেপ্টটা আসছে, যে কোন ট্রেন্ডটা চায়না এবং ইউনাইটেড স্টেটসের জন্য, সেটা আমরা কিভাবে আলাদা করব, সেজন্য অ্যাকচুয়ালি এখানে এই যে লেজেন্ডের ধারণাটা আসছে। তো এখানে খেয়াল করি একটু, আমরা এখানে একই সাথে এই একই ফিগারের মধ্যে দুইটা ট্রেন্ড দেখতে চাচ্ছি। এই জন্য পিএলটি ডট প্লট, প্রথমটার মধ্যে ইউএসের জিডিপি গ্রোথ এবং পরেরটায় চায়নার জিডিপি গ্রোথটা আমি দেখতে চাচ্ছি। ওকে, এখন আমরা যে টাইটেলটা পাস করেছি, আর একটা জিনিস খেয়াল করেন, এখানে পিএলটি ডট লেজেন্ড নামে একটা ফাংশন কল করেছি, এটার মধ্যে একটা লিস্ট পাস করেছি। এই লিস্টের প্রথমটা হচ্ছে, প্রথম প্লটটা কি, ইউনাইটেড স্টেটস, এই জন্য আমি এটার টাইটেল দিয়েছি ইউনাইটেড স্টেটস, মানে এটা লেজেন্ড তৈরি হবে একটা ইউনাইটেড স্টেটস। আর পরের যে প্লটটা নিয়েছি সেটা হচ্ছে চায়নার জন্য, এই জন্য পরের লিস্ট এলিমেন্ট হবে চায়না। এবার যদি আমরা এন্টার দিই, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের লেজেন্ড তৈরি হয়েছে। এই যে এই লাইনটা হচ্ছে চায়নার জন্য, কালারটাও দেখেন এখানে ডিনোট করা, মানে ইন্ডিকেট করছে যে এটা হচ্ছে চায়নার জন্য, আর এটা হচ্ছে ইউনাইটেড স্টেটসের জন্য। এখন আসি, আমরা যদি চাই যে এই মানে লাইন, তারপরে লেজেন্ড, তারপরে এই যে এভরিথিং সব কিছু কাস্টমাইজ করতে পারি। তো এই লাইন চার্টের কি কি কাস্টমাইজ করতে পারি, কালার, মার্কার সাইজ, লাইন উইথ, লাইন স্টাইল, লাইন উইথ, এগুলো আমরা কাস্টমাইজ করতে পারি। আপনারা এই ম্যাটপ্লটলিবের এই ডকুমেন্টেশনটা আরও একটু ভালো করে দেখবেন। প্রথমে আসি, আমরা যে লেজেন্ডটা এখানে এভাবে পাস করেছি, আমরা চাইলে এই যে ইউএসএ এই প্লটটার মধ্যেই লেভেল নামে একটা প্যারামিটার পাস করে ওইটা লেভেলিং করতে পারতাম। সেটা দেখেন, এই যে লেভেল, আমি এখানে প্রথমটা পাস করেছি চায়না, তো চায়নার জন্য লেভেলটা আমি এখানে দিব চায়না, যেটা আমার লেজেন্ডে দেখাবে। এরপরে কালার ইকুয়াল বি দিয়েছি, মানে ব্লু। তারপরে লাইন উইথ, মানে এই লাইনের উইথটা কেমন হবে, 2 দিয়েছি। এরপরে মার্কার বিভিন্ন ধরনের আছে, ও ফর সার্কেল, এই যে মার্কার, এটা একটা স্ট্রিং পাস হবে, এটা হচ্ছে মার্কার, ও মানে হচ্ছে সার্কেল বা সার্কুলার। এরপরে হচ্ছে ইউএস এর জন্য পাস করেছি, লেভেলটা হবে ইউনাইটেড স্টেটস, তারপরে কালার হচ্ছে রেড, লাইন উইথটা আমি দিয়েছি 3, আর মার্কার হচ্ছে এক্স। ওকে, এখন আমরা এটা টাইটেল দিয়েছি, আর জাস্ট এখানে লেজেন্ড ফাংশনটা কল করব। আমরা আগে যে লিস্টটা পাস করেছিলাম এইটা ইকুইভ্যালেন্ট টু লেভেল। ওকে, এই জন্য আমার এখানে আর লিস্ট পাস করতে হবে না। ওকে, এবার যদি আমরা এটা রান করি, তাহলে দেখেন আমাদের এটার কালার হচ্ছে ব্লু, এটা রেড লাইন হচ্ছে ইউনাইটেড স্টেটসের জন্য, এবং এটার আমরা দিয়েছিলাম, এটা যদি আমি এখানে মার্কার এস দিই, তার মানে এটা আমাকে স্কোয়ার দেখাবে, এই যে এস মানে স্কোয়ার, ও মানে সার্কেল, এই যে। ওকে, তাহলে এটা আমরা ট্রেন্ড দেখতে পাচ্ছি এটার। ওকে, এখন আমরা এটাকে কি করতে পারি, টাইট লেআউট বা প্যাডিং অ্যাড করতে পারি। এই যে আমাদের ফিগারটা নাইসলি ফিট হয়ে গেছে। ওকে, এরপরে আরও যে কাজটা আমরা এখানে করতে পারি, ফন্ট সাইজ পাস করতে পারি।
এই যে আমরা এখানে এক্স লেভেল ওয়াই লেভেলের ফন্ট সাইজ পাস করেছি, যে দেখেন আমাদের ফন্ট সাইজটা পরিবর্তন হয়েছে। এখন আমরা যদি চাই লেজেন্ডের ফন্ট সাইজ চেঞ্জ করব, জাস্ট কি করব, ফন্ট সাইজটা এখান থেকে কপি করে লেজেন্ডের ভেতরে ফন্ট সাইজটা পাস করলাম এবং দেখেন এই লেজেন্ডের ফন্ট সাইজও 16। এক্স টিক্স ওয়াই টিক্স এইগুলোর কিন্তু আমাদের ফন্ট সাইজটা এখানে ঠিক নেই, মানে ছোট দেখাচ্ছে, তা আমি এটা একটু বড় করতে চাই। এই যে ফন্ট সাইজ, তাহলে এখন আমাদের ওয়াই টিক্সের জন্য কি হবে, সেম ওয়াই টিক্সের জন্য আমরা সেম কাজটাই করব। ওকে, এই যে আমাদের ফিগারটা এখন সব মানে এক্স টিক্স ওয়াই টিক্স এক্স লেভেল ওয়াই লেভেল টাইটেল অ্যান্ড লেজেন্ড সব কিছুরই এখানে আমাদের যেটা দেখতে পাচ্ছি যে ফন্ট সাইজ 16। ওকে, এখন আচ্ছা এইটা হচ্ছে যে ফিগারটা মানে আমাদের এই ফিগারটা ভালোভাবে ফিট হওয়ার জন্য, ঠিক আছে। এই যে ভালো করে খেয়াল করে আমরা টাইট লাউড অ্যাজ ইউ নর্মালি উড, a pipeload is just a convenience wrapper. In most cases, you only use it quickly generate figure, axes and objects and then call their methods directly. হ্যাঁ, there shouldn't be difference between এই যে এখানে আমাদের আরও কিছু মানে ব্যাকএন্ড আছে। আচ্ছা, এই যে বিফোর টাইট লেআউট দেখা যাচ্ছে ফিগারটা, এটা হচ্ছে আমাদের এই টাইট লেআউট কল করার আগে, আর পরবর্তীতে এই দুইটা ফিগারের মধ্যে পার্থক্য আছে। তার মানে এখানে আমাদের কিছু এক্সট্রা প্যাডিং অ্যাড হয়েছে, এই যে এখানে বোঝা যাচ্ছে এখানে কিছু এক্সট্রা প্যাডিং অ্যাড হয়েছে, যেটা এটার থেকে আমাদের দেখতে সুন্দর দেখা যাচ্ছে, রাইট। হ্যাঁ, আপনারা যখন এই পাবলিকেশনের জন্য ফিগারটা ইয়ে করবেন, আমার মানে রিকোয়েস্ট বা পরামর্শ হলো আপনারা এই ইয়ে করবেন, মানে টাইট লেআউটে ফিগারগুলো ক্রিয়েট করবেন, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। আর এটার কারণ কি সেটাও আমরা এখানে দেখলাম, হ্যাঁ, যে এটা ছিল বিফোর টাইট লেআউট, এটা হচ্ছে আফটার টাইট লেআউট। মানে কি, এখানে কিছু প্যাডিং অ্যাড হচ্ছে প্লটগুলোর মধ্যে, এগুলো এক একটা সাব প্লট, ঠিক আছে, এই সাব প্লটগুলোর মধ্যে এক একটা মানে প্যাডিং অ্যাড হচ্ছে। আই হোপ উত্তরটা পাওয়া গেছে। ওকে, এখন এই যে আমি এটা একটু রান করে আবার দেখ, এই যে আমার লেজেন্ড যে পজিশনটা আছে এটা কোথায় আছে, লেফট টপ। আমরা চাইলে এটাকে টুইক করতে পারি, মানে কোথায় আমি দিব সেটা এখান থেকে বলে দিতে পারি। জাস্ট এই যে লেজেন্ড ফাংশনটার মধ্যে আমি যদি এখানে লিখি যে এলওসি মানে আপার, এই যে আপারে এটা গেছে, কিন্তু এটা আমাদের এটা দেখাচ্ছে কেন, জাস্ট আমরা যদি বেস্ট লিখে দিই বেস্ট, তাহলে যেটা করে সেটা হচ্ছে ও একটা লোকেশন খুঁজে নেয়, ঠিক আছে, এই লেজেন্ড একটা লোকেশন খুঁজে নেবে, ঠিক আছে। হ্যালো, এই লেজেন্ড পজিশন কি বোঝা যাচ্ছে? ওকে, এখন আমাদের এই যে লাইন চার্টটা নিয়ে কাজ করলাম, হ্যাঁ ওইটা আমি বলছি, লেজেন্ডের নাম এখানে পরিবর্তন হয়ে গেছে, রাইট, ওইটা আমি বলছি। এখানে অ্যাকচুয়ালি হবে এলওসি মানে লোকেশন ইকুয়াল বেস্ট, তাহলে পরিবর্তন হবে না, আমি আগে ভুল লিখেছিলাম। ওকে, এটা হবে এলওসি ইকুয়াল, তো এখানে ধরুন এটা কি আছে আপার লেফট, আমি যদি এখানে চাই যে আপার রাইট, বানানগুলো একটু ঠিক করে লিখ, নাহলে এরর আসবে। এই যে আপার রাইট, হ্যাঁ, আমি যদি চাই যেটা বটম লেফট বা বটম রাইট, এটা আমার এরর দিবে। হ্যাঁ, এটা কি কি পজিশন আছে সেটা বলছে আপার রাইট, আপার লেফট, লোয়ার লেফট, লোয়ার রাইট, রাইট, সেন্টার লেফট, সেন্টার রাইট, লোয়ার রাইট, এই পজিশনগুলো আছে। ওকে, তো আমরা যদি বেস্ট দিই তাহলে ওর নিজের মতো একটা পজিশন খুঁজে নেবে। যদি আমরা বেস্ট দিই তাহলে
নিজের মতো একটা খুঁজে নেবে। যেমন এইটা হচ্ছে বেস্ট প্লেস আর কি। আমরা এই সাবপ্লটের ধারণাটা আর একটু ভালো করে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, ওহো, আমি একটু ভুলে গেছি, আম সরি। এই যে কালার যেটা পাস করেছি না, এটাকে এটাকে বলা হচ্ছে হেক্স কালার বা হেক্স কোড। হ্যাঁ, তো এখানে আমরা জাস্ট হ্যাঁ, এটা আমার আম সরি, এটা ভুল হচ্ছে। এই যে কালার ইকুয়াল বি দিয়েছি, মানে এটা হচ্ছে ব্লু, রাইট? তো আমরা চাইলে এটা ডিরেক্ট ব্লু লিখতে পারতাম, মানে একটা কালারের এটা শর্ট করে লিখেছি। তো আমাদের কালার কোড তো মানে হেক্স কালার আছে, RGB কালার আছে, রাইট? তো কালারের এই মানে কালার কোড বা এখান থেকে আমরা হেক্স কোডটা ইউজ করতে পারি। তো আপনারা ইসের জন্য কালার পিকার UI colorpicker.com, এই যে এখান থেকে আপনারা কালার পিক করতে পারেন। অনেক ধরনের কালার আছে, এইগুলাকে বলে হেক্স কালার। হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল ধরেন এই কালারটা, এখানে জাস্ট কপি মানে ক্লিক করেন, এই যেখানে কপি হয়ে গেছে। ওকে, আমি এই যে এখানে পেস্ট করলাম, তাহলে আমার দেখেন এই যে আমাদের এই ফিগারের কালার হচ্ছে এটা। ওকে, এই যে নিচের, সরি, তো এইটাকে বলে মানে হেক্স কালার কোড। ওকে, আবার ভাব ক্লিয়ার? ওকে, তা আমরা এখন এই সাবপ্লটটার একটু বোঝার চেষ্টা করি। তাহলে এই পুরোটা হচ্ছে আমাদের একটা ফিগার। ওকে, পুরোটা এইটা হচ্ছে আমাদের একটা অ্যাক্সিস, মানে অ্যাক্সিস 0 0। তাহলে এটা যদি 0 হয় তাহলে পরেরটা হবে 0 1। হ্যাঁ, আর এটা হচ্ছে 1 0 1 1। তো আমরা একটু আগে সাবপ্লট যেভাবে তৈরি করেছি ওইটা হচ্ছে সহজ পদ্ধতি। আমরা চাইলে এখানে ইয়া করতে পারি, সেটা হচ্ছে যে plt.subplots এই ফাংশনটা কল করে কতগুলা রো কতগুলা কলাম এটা আমরা বলতে পারি। এবং এইটা যেটা বললাম যে এক একটা অ্যাক্সিস হবে, এই জন্য আমরা ax নামে একটা ভেরিয়েবল ইয়ে করব। আর এটা হচ্ছে ফিগার, মানে পুরো ফিগারটা এখানে থাকবে। তার মানে এখানে এটা অ্যাকচুয়ালি একটা টাপল হিসাবে আমাদের থাকছে। হ্যাঁ, ফিগ, তারপরে অ্যাক্সিস ইকুয়াল সাবপ্লটস, তারপরে এখানে আমরা কি করব, এন রোজ এন কলস। এটা যদি আমরা এখন ইয়া করি, প্রিন্ট করি, তাহলে দেখেন এটা আমরা কি ছিল ভালো করে খেয়াল করি, মানে রোজ 2 কলামস। এখানে আমি পাস করেছি 2 রোজ 3 কলাম, 2 রোজ 3 কলামস আমি পাস দেখাচ্ছি। এখন একটু খেয়াল করেন, এইটা হচ্ছে আমাদের এই যে অ্যাক্সিস 0 0, অ্যাক্সিস 0 1, এটা কত, এটা হচ্ছে আমাদের অ্যাক্সিস 1 0, এটা হচ্ছে 1 1। তাহলে এখানে আমাদের এই যে রো কয়টা নিয়েছে, একটা দুইটা, কলাম। তার মানে আমি যেটা বললাম, এই সাবপ্লট আমাদেরকে এক একটা অ্যাক্সিস দেয়। এই যে এটা হচ্ছে একটা অ্যাক্সিস, এটা হচ্ছে একটা অ্যাক্সিস, এটা একটা অ্যাক্সিস, এটাও আরেকটা অ্যাক্সিস। ওকে, এখন আমরা যদি এখানে একটা জিনিস খেয়াল করেন, এটা হলো এক্স, এটাও এক্স। তা আমরা ধরেন এইখানে যে সাবপ্লটটা আছে, এটার যে সাবপ্লটটা আছে, এই দুইটার যে এক্স আছে সেটা এইটা শেয়ার করতে চাই, মানে এটা থাকবে না, মানে এই দুইটারও এই নিচের এক্সটাই শেয়ার করবে। তাহলে আমরা জাস্ট শেয়ার এক্স কল শেয়ার রো, এটা যদি আমরা দিই, দেখেন এখন আমাদের এটা কি হয়েছে, এখানে শুধুমাত্র আমাদের এই যে নিচের এক্সটা আছে, এইটার নিচের ওয়াইটা আছে। ওকে, এখন প্রত্যেকটা অ্যাক্সিসের ক্ষেত্রে কিন্তু আমাদের এক্স ওয়াই নাই, এখানে আমাদের হোল ফিগারটার জন্য এক্স ওয়াই আছে। ওকে, এখন এই যে আমরা অ্যাক্সিস বানাইলাম, একটা দুইটা তিনটা চারটা, এই প্রত্যেকটা অ্যাক্সিসে আমরা এখন যে কোনো ফিগার বসাইতে পারি, মানে যে কোনো প্লট। ফর এক্সাম্পল এটা এখানে হিস্টোগ্রাম, এখানে লাইন চার্ট, ফর এক্সাম্পল আমি এক্সাম্পল দিচ্ছি আর কি। তো সেটা আমরা কিভাবে করতে পারি খেয়াল করেন, আমি পার্ট বাই পার্ট দেখাই, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। প্রথমে আমি এখানে যেটা করেছি, দুইটা রো একটা কলাম,
ভালো করে 2টা রো একটা কলাম তৈরি করেছি। ওকে, এই যে আমি এটা না দিয়ে যদি শুধু খেয়াল করি আমরা অ্যাক্সিস দিতাম, তার মানে আমার এখানে কয়টা প্রিন্ট করতো, এই দেখেন আমরা যদি এখন এখানে প্রিন্ট অ্যাক্সিস দিই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি কয়টা, 2টা। আমরা এটার লেন অফ অ্যাক্সিস যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি 2টা, তার মানে এটা কিন্তু একটা লিস্ট। আমরা যদি চাই যে প্রথমটা আমরা করবো, অ্যাক্সেস করব, তাহলে দেখেন x0, এই যে এটা আমাদের একটা সাবপ্লট দেখাচ্ছে। এরপরে আমাদের এটা যদি আমরা অ্যাক্সেস করতে চাই, সরি না এটা না, হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আমাদের কি তৈরি হলো প্রথমে। এখন আমি এইখানে একটা প্লট দিতে চাই, এখানে আর একটা প্লট, তাহলে এই যে এইটাকে বলি আমরা অ্যাক্সিস 1। এই যে এটা হলো অ্যাক্সিস 1, এই জন্য এখানে আমার একটা টাপল রিটার্ন করতে হবে, এটা হলো অ্যাক্সিস 1 এটার জন্য, আর এটার জন্য হচ্ছে অ্যাক্সিস 2, তাহলে কমা অ্যাক্সিস 2। এখন আমি এই যে অ্যাক্সিস 1 অ্যাক্সিস 2 করলাম, এখন এই 2টার উপরে আমি কি করব, ফিগার তৈরি করব। ওকে, আমি এখন এই 2টার উপর কি করব, ফিগার তৈরি করব। এখন আমরা একটু খেয়াল করি, অ্যাক্সিস 1-এর উপরে ধরেন আমি অ্যাক্সিস 1-এর উপরে এই যে অ্যাক্সিস 1, এখন কিন্তু আমার পিএলটি থাকবে না, কারণ আমি এখানে অ্যাক্সিস তৈরি করেছি মানে সাবপ্লট। এখন ax1 ডট প্লট, তারপরে চায়না ডট ইয়ার, যেটা আগেই করেছিলাম, জাস্ট আমি এটা এক্সপ্লেন করছি না, সেম জিনিস আমি এখানে দিয়েছি। এখন যদি আমি এটা রান করি, এটা দেখেন আমার, আচ্ছা এখানে পিএলটি ডট শো যদি দিই, পিএলটি ডট শো, কিছুই কিন্তু এখানে দেখাচ্ছে না। হ্যাঁ, বাট আমি যদি এখন এটা দেখাই, এই যে অ্যাক্সিস 2, এবার যদি আমরা পিএলটি ডট শো দিই, কারণ কি ঠিকই তো আছে, প্রথমটা হচ্ছে ইউএস, সরি চায়না ইয়ার, চায়না ইউএস ইয়ার, ইউএস ইয়ার, ওকে ঠিকই তো আছে। আচ্ছা এটা আমরা কাট পেস্ট করে উপরে নিয়ে যাই। ওহো, আমার এই সেলে এই যে আমার এইটা নাই, যে এইটা, এই কারণে আমার এটা শো করছে না, আমাকে এটা দেখাইতে হবে। এই যে এবার কিন্তু দেখেন, এই যে অ্যাক্সিস 1, এখানে আমাদের চায়নার প্লটটা বসার কথা ছিল, এই যে, তো আমি এইটা পরিবর্তন করে দিচ্ছি, যে এই যে অ্যাক্সিস 1 যেটা, এটা এক্স অ্যাক্সিস বরাবর কি দিয়েছে এখানে ইয়ার, আর ওয়াই অ্যাক্সিস বরাবর এখানে আমার এটা, এই যে এটা হচ্ছে চায়নার জন্য, এই জন্য আমি এটা লিখলাম চায়না, সরি এটা হবে ওয়াই অ্যাক্সিস বরাবর, আর ইয়ারের কথা আমি পরে বলছি। এটা হচ্ছে চায়নার ক্ষেত্রে, ওকে, আর এই পরেরটা হচ্ছে ইউএস, এটা আমাদের বুঝতে আর সুবিধা হবে। এই যে চায়না ইউএস, এখন বোঝা গেল। তাহলে আমরা বুঝলাম যে এটা কিভাবে আমরা এই এখান থেকে এই যে ax1 ax2 এই 2টার উপর আমরা কিভাবে এই যে প্লটটা বসাইলাম। ওকে, এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু এই যে ইয়ার এই প্লটের জন্যও যা, এই প্লটের জন্যও তাই। তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে শেয়ার এক্স ইকুয়াল শেয়ার এক্স ইকুয়াল টু, তার মানে হচ্ছে আমাদের এই দুইটা সাবপ্লট এক্স অ্যাক্সিস কী করবে, শেয়ার করবে। তাহলে দেখেন উপরেরটাই কিন্তু ইয়া নাই, ইয়ারটা নাই। এখন আমি উপরের ফিগারের জন্য আরেকটা জিনিস এখানে আমি বলতে ভুলে গেছি, এ এক্স আমরা পিএলটি ডট এক্স লেভেল লিখেছিলাম, কিন্তু এখানে জাস্ট আমাকে সামনে সেট আন্ডারস্কোর লেভেল, সেট আন্ডারস্কোর টাইটেল, এটা এভাবে লিখতে হবে, এক্স লেভেল ওয়াই লেভেল, তারপরে এক্স টিক্স ওয়াই টিক্স। যখনই আমরা এই অ্যাক্সিসের উপর প্লট করব, জাস্ট সামনে এই সেট কথাটা লিখতে হবে, সেট
আন্ডারস্কোর এক্স লেভেল, সেট আন্ডারস্কোর ওয়াই লেভেল, সেট আন্ডারস্কোর এক্স ট্রিক্স, এরকম লিখতে হবে। ওকে, তো আমি এই প্রথম প্লটটার জন্য এক্স অ্যাক্সিসটা তুলে দিব, কারণ আমার এক্স অ্যাক্সিসটা দরকার নাই। এবার যদি দেখি হ্যাঁ, এবার আমাদের প্লটটা মিনিংফুল আছে, যে এই দুইটা প্লটের জন্য ইয়ার সেম। আমি এটা শেয়ার এক্স ইকুয়াল ট্রু করে দিয়েছি, মানে হচ্ছে আমাদের দুইটা এক্স অ্যাক্সিসটা শেয়ার হয়েছে, আর এটা এয়ার, এটার জন্য ইয়ার, এই জন্য আমি এটা তুলে দিয়েছি আর কি। তো এটা টাইটেল কীভাবে লিখতে হয় সেটা এখানে আবার বলছি। আপনি যে অ্যাক্সিসের উপর লিখতে চান টাইটেল, ডট সেট এক্স লেভেল টাইটেল অর ওয়াই লেভেল, এভাবে আমাদের লিখতে হবে। এরপরে আসি বক্স প্লট। আমরা ডেটা সেটটা পড়লাম, এটা হচ্ছে লার্ন ক্যাপাসিটি ডেটা, ডিএফ ডট হেড। ওকে, ডিএফ ডট হেড বক্স প্লট, জাস্ট পিএলটি ডট বক্স প্লট। আমরা জানি যে এটা একটা নিউমেরিক ডেটা, সুতরাং এখানে আমাদের একটা কলাম পাস করলে এই যে পিএলটি ডট স্লোপ, এটা হচ্ছে আমাদের বক্স প্লট তৈরি হলো। হ্যাঁ, আমরা চাইলে বার চার্ট তৈরি করতে পারি। বার চার্ট তৈরি করতে হলে এক্স লেভেল বরাবর আমাদেরকে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল দিতে হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর নিউমেরিক্যাল ভেরিয়েবল দিতে হবে। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর দিয়েছি জেন্ডার, আর ওয়াই অ্যাক্সিস বরাবর এখানে দিয়েছি লাং ক্যাপ বা লাং ক্যাপাসিটি। এখান থেকে আমরা দেখতে পাবো এটা হচ্ছে আমাদের বার চার্ট ফর, মানে এখানে আমরা মেল অ্যান্ড ফিমেল এই দুইজনের মধ্যে কী করতে পারবো, লাং ক্যাপাসিটি তুলনা করতে পারবো। এরপরে স্ক্যাটার প্লট, এটা আমরা ব্যবহার করি দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ চেক করার জন্য। যেমন আমি এক্স অ্যাক্সিস বরাবর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসাবে এজ, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসাবে লাং ক্যাপাসিটি এটা পাস করেছি, ওয়াই অ্যাক্সিস বরাবর। এটা হচ্ছে আমাদের স্ক্যাটার প্লট। ম্যাট্রিক্স প্লট বলতে বোঝানো হয় যে আমরা কোরিলেশনাল প্লট তৈরি করব। তো আমি এই পুরো ডেটা সেটের কোরিলেশন যদি বের করতে চাই, আমরা দেখেছিলাম ডিএফ ডট কোর, মানে হচ্ছে কোরিলেশনটা ক্যালকুলেট করবে। এটা হচ্ছে আমাদের কোরিলেশন টেবিল। এইটা এখন আমি পিএলটি ডট আইএম শো এটার মধ্যে যদি জাস্ট এই কোরিলেশনটা পাস করি, সি ম্যাপ মানে কালার ম্যাপ, আমি একটু পরে আপনাদেরকে দিয়ে দিব কালার ম্যাপের কিছু এখানে আমি দিয়েছি ভেরিডিশ, মানে এটা আমার একটা কালার ম্যাপ দিবে। তারপরে আচ্ছা, এটা আমি এখন বাদ দিয়ে দেখাচ্ছি। এইটা হচ্ছে আমার কোরিলেশন টেবিল, বাট আমি যদি দেখতে চাই কালার, এই রাইট সাইডে আমাদের একটা কালার বার আসবে, তাহলে সেটাও সম্ভব। জাস্ট পিএলটি ডট কালার বার এটা লিখতে হবে শো মেথডের আগে, পিএলটি ডট কালার বার। এই যে এখান থেকে রাইট সাইডে আমাদের কালার বার আসবে এবং কোরিলেশন থাকবে এখানে, যে এগুলো হচ্ছে কোরিলেশন। হ্যাঁ, আচ্ছা, এখন আসি আমরা কুইক ভিজুয়ালাইজেশন কিভাবে করতে পারি উইথ হেল্প অফ পান্ডাস অ্যান্ড ম্যাটপ্লটলি। আমাদের হাতে একটা ডেটা সেট আছে, বাট আমরা খুব দ্রুত ভিজুয়ালি ডেটা সেটটাকে কীভাবে চেক করতে পারি সেটা আমি এখন দেখাবো। প্রথমে আমি এখানে লাইব্রেরিগুলো ইম্পোর্ট করে নিয়েছি, পান্ডাস, তারপরে হচ্ছে নামপাই, সিবর্ন, ম্যাটপ্লটলি। এরপরে খেয়াল করেন এখানে আমি কিছু করেছি, এসএনএস দ্য ডট সেট স্টাইল হোয়াইট গ্রিড, আমি এখানে ইয়ারটা সেট করেছি। তারপরে পান্ডাস, এগুলো আমরা পড়েছিলাম যে কিভাবে আমরা রো সংখ্যা এখানে সেট করব। তারপরে সেট অপশন প্রিসিশন, মানে যে ইয়াগুলো আছে নিউমেরিক ভ্যালুগুলো আছে দশমিকের পরে 3 ঘর দেখাবে আর কি। হ্যাঁ, আর ম্যাটপ্লটলি ইনলাইন মানে আমাদের ইনলাইন প্লট হবে। ওকে, এখন আমরা ডায়াবেটিস ডেটা সেটটা পড়লাম। প্রথমে আসি ইউনিভেরিয়েট প্লট, মানে অ্যাট এ টাইম একটা ভেরিয়েবলের প্লট তৈরি করছি। এরকম প্লট আছে 3টা, হিস্টোগ্রাম, ডেন্সিটি প্লট, বক্স প্লট। তো হিস্টোগ্রামের কয়টা অ্যাসপেক্ট আছে? 4টা, শেপ, সেন্টার, স্প্রেড অ্যান্ড আউটলায়ার্স। তো আমরা যদি ওভারঅল ডেটা সেটের উপরে হিস্ট ফাংশনটা পাস করি, যেমন আমি এখানে করেছি ডিএফ ডট হিস্ট, এরপরে ফিক্স সাইজ, আমরা একটু আগে দেখেছি এটা একটা টাপল পাস হবে। তারপরে এজ কালার ইকুয়াল ব্ল্যাক। আমাদের সময় লাগবে, যেহেতু আমরা এই যতগুলো কলাম আছে সবগুলো কলামের উপর এটা পাস করেছি। দেখেন আমাদের এখানে নিউমেরিক এই যে গ্লুকোজ লেভেল, এটার জন্য আমাদের হিস্টোগ্রাম এখানে দেখতে পাচ্ছি, ব্লাড প্রেশার, তারপরে এই যে ইনসুলিন, এজ, প্রত্যেকটার এখানে আমাদের চলে আসছে। তো আমরা এখানে এই যে আউটকাম, এটা অ্যাকচুয়ালি একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, এটার ক্ষেত্রে আমাদের
দেখার দরকার নাই। নিউমেরিক ভেরিয়েবল যেগুলো আছে প্রত্যেকটার আমরা একসাথে সবগুলা ভেরিয়েবলের এখানে হিস্টোগ্রামটা তৈরি করে ফেললাম। আমাদের যখন অ্যাকচুয়ালি ডেটা এক্সপ্লোর করার প্রয়োজন হয় কোনো মানে মেশিন লার্নিং প্রজেক্টে, তখন আমরা কুইক এইভাবে ডেটাটা দেখে নিতে পারি, মানে ভিজুয়ালাইজ করে দেখতে পারি যে নর্মালি ডিস্ট্রিবিউটেড আছে কি নাই। ওকে, এটা হচ্ছে আমরা কিভাবে এই যে হিস্টোগ্রাম তৈরি করতে পারি। এরপরে আসি ডেনসিটি প্লট। ওকে, ডিএফ প্লট জাস্ট কাইন্ড ইকুয়াল ডেনসিটি, এটা পাস করলে আমাদের ডেনসিটি প্লট তৈরি হবে। এরপর সাব প্লটস ইকুয়াল ট্রু, শেয়ার এক্স ফলস, তারপরে ফিগার সাইজ পাস করেছি। আর লেআউট, লেআউট মানে হচ্ছে যে আমি এখানে কত বাই কত চাচ্ছি, আমি এটা রান করে তারপরে দেখাচ্ছি। এটা হচ্ছে ডেনসিটি প্লট তৈরি হবে। ডেনসিটি প্লট মানে কি, তারপরে হচ্ছে হিস্টোগ্রাম কি, এগুলো কিন্তু আমরা থিওরিতে দেখেছি, আমি জাস্ট আজকে এক্সপ্লোরেশন দেখাচ্ছি আর কি। ফার্স্টে খেয়াল করেন এখানে সাব প্লটস মানে হচ্ছে এই যে এক একটা প্লট তৈরি হয়েছে, এটা এক একটা সাব প্লট, এটা ইকুয়াল ট্রু। শেয়ার এক্স মানে হচ্ছে এই ফর এক্সাম্পল ধরেন এই যে এটার জন্য এটা হচ্ছে প্রেগনেন্সিজ, তো এটার জন্য যে এক্স, এটার জন্য সেই এক্স না, এ কারণে আমরা কি করেছি শেয়ার এক্স ইজ ইকুয়াল ফলস, অর্থাৎ এজের এক্স এক্সিসে যেটা আছে সেটা নিশ্চয়ই গ্লুকোজের এক্স এক্সিস হবে না, এই জন্য শেয়ার এক্স ইকুয়াল ফলস। তারপরে ফিগার সাইজ ইকুয়াল 10/20, মানে আমি একটা বড় করে দেখতে চাচ্ছি। এরপরে লেআউট 3/3, দেখেন প্রথমে একটা দুইটা তিনটা রো আছে এবং কলাম আছে একটা দুইটা তিনটা। এখন আপনি এই লেআউটটা সিলেক্ট করবেন কিভাবে, আমি যদি এখানে লেআউট যদি 3/4 দিই তাহলে একটা লম্বা এরর আসার সম্ভাবনা আছে। আসলো না কেন আসলো না সেটা আমরা একটু চেক করি। এখানে ভেরিয়েবল আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9, তাইলে এখানে আমাদের যে ভেরিয়েবলটা আছে প্রথমে আমি বলেছি 3টা রো। ওকে, এটা হচ্ছে 3টা রো, তাহলে এই একটা রো, এই একটা রো, এই একটা রো, আর বলেছি 4টা কলাম, 1টা 2টা 3টা 4টা। তো এখানে যে প্লটগুলো মানে যে জায়গাটুকু আছে সেগুলো ফাঁকা পড়ে থাকবে, কিন্তু প্লটটা হলো না। কিন্তু যদি আমি এখানে বলতাম এরকম যে 4/4, তাও আমাদের আসছে। হ্যাঁ, তাও 4/4 দেওয়া মানে এখানে আমরা কি করেছি 1 2 3 4, 4টা রো বরাবর থাকবে, 4টা কলাম বরাবর, আর ঠিক আছে। কিন্তু এখানে আমাদের 4টা রো হয়নি কারণ আমাদের অতগুলো ভেরিয়েবল নাই, তো আমরা এখানে 3/3 করেছি যাতে দেখতে সুন্দর দেখা যায়। এই যে 3/3 আপনারা দেখে নেবেন যে কয়টা ভেরিয়েবল আছে, সেটার উপর ভিত্তি করে আপনারা এখানে, যেমন আমার এখানে 9টা ভেরিয়েবল আছে, 1 2 3 1 2 3 1 2 3, তাহলে 3 3 9টা। তাহলে আমরা শিখেছি যে ম্যাট্রিক্সটা, তাই না, যেহেতু শেপ এখানে আমরা 9 আছে, তাহলে আমরা এখানে করতে পারি যে 3/3 এটা করে নিতে পারি আর কি। ডেনসিটি প্লট এখানে আমরা দেখতে পাচ্ছি, জাস্ট এখানে আমরা কি করব ডিএফ ডট প্লট, এরপরে কাইন্ড প্যারামিটারের মধ্যে ডেনসিটি লিখে দিব। ওকে, এরপরে আসি বক্স প্লটস। ডিএফ ডট বক্স প্লট কী করে, প্রোভাইড 5 নাম্বার সামারি, আমরা আলোচনা করেছিলাম রাইট, মিনিমাম ম্যাক্সিমাম 25%, 50%, 75% অ্যান্ড মিডিয়ান, এটা আমাদেরকে করে। আমরা চাইলে IQR বা ইন্টার কোয়ার্টাইল রেঞ্জও করতে পারি। বক্স প্লট ডিএফ ডট প্লট, এরপরে কাইন্ড ইকুয়াল বক্স, আর বাদ বাকি সব সেম। আপনারা এটা একটা টেমপ্লেট হিসাবে ব্যবহার করতে পারেন, যে কোনো ডেটা সেটের উপর আপনারা এটা করতে পারেন। আচ্ছা, বক্স প্লটের বাইরে যে এইগুলাকে বলে আউটলায়ার, এই যে এগুলাকে, হ্যাঁ, এটা হচ্ছে আউটলায়ার হিসাবে ডিটেক্ট হয়েছে, তাহলে এটা প্রত্যেকটা ইসের জন্য এখানে আমাদের বক্স প্লটটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এখানে আমরা ডেনসিটি প্লট, হিস্টোগ্রাম অ্যান্ড বক্স প্লট, এগুলো সবই ছিল ইউনিভেরিয়েট প্লট। এখন আসি আমরা মাল্টিভেরিয়েট প্লট কিভাবে তৈরি করতে হয় সেটা। মাল্টিভেরিয়েট প্লট মানে কি, কোরিলেশন যে ম্যাট্রিক্স আছে সেটা। তো এখানে সিবর্ন থেকে sns.heatmap এই ফাংশনটার মধ্যে জাস্ট এই যে কোরিলেশনটা আমি তৈরি করেছি বা ক্যালকুলেট করেছি ওভারঅল ডেটা সেটের, সেটা আমি এটা পাস করেছি। অথবা চাইলে আমরা ডিরেক্ট এভাবে লিখতে পারতাম, এটা না দিয়েও আমরা চাইলে জাস্ট এখানে df.core অর্থাৎ কোরিলেশন ফাংশনটা আমি এই হিট ম্যাপ ফাংশনের মধ্যে পাস করতে পারতাম।
তাহলে এখন আমার এই ডেটা সেটের যে কলামগুলো আছে সেটার একটা কোরিলেশন আমার এখানে দেখাবে, এবং এই যে এখানে আমাদের একটা কালার বার দেখাচ্ছে যে ফ্রেগনেন্সিস, এটা ফর এক্সাম্পল এই যে গ্লুকোজ, এটা এজের সাথে কীভাবে কোরিলেটেড, ঠিক আছে, সেটা এখানে দেখাচ্ছে যে গ্লুকোজ এজ, তাহলে এখানে দেখতে পাচ্ছি 0.26, তার মানে এটা পজিটিভলি কোরিলেটেড। ওকে, এর মধ্যে মানে কোনোটাই এই যে এটা হচ্ছে নেগেটিভলি কোরিলেটেড, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এজ, রাইট, এজ, এই যে স্কিন থিকনেস এটার সাথে নেগেটিভলি কোরিলেটেড। তো এইটা থেকে আমরা কোরিলেশনের ধারণা পাই। তো আমরা এখানে যে জিনিসগুলো চেক করছি এগুলো অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্যাল যে মানে অ্যালগোরিদম আছে ওগুলা এই এক্সপ্লোরেশনের উপর ডিপেন্ড করে। যেমন কিছু অ্যালগোরিদম চেক করে যে আপনার ডেটাটা নর্মাল ডিস্ট্রিবিউশন আছে কিনা, তারপরে হাইলি কোরিলেটেড ফিচার আছে কিনা। তো এই জন্য আমরা ডেটাকে এইভাবে এক্সপ্লোর করতে পারি খুব কুইকলি। ওকে, আচ্ছা, এখন আমরা চাইলে এখানে স্ক্যাটার প্লট তৈরি করতে পারি। যেমন df ডট প্লট কাইন্ড ইকল স্ক্যাটার, তারপরে আমি এক্স অ্যাক্সিস বরাবর বিএমআই ডেটা সেটটা দেখায় আপনাদের, এই যে বিএমআই এক্স অ্যাক্সিস বরাবর, আর ওয়াই অ্যাক্সিস বরাবর এখানে পাস করেছি ব্লাড প্রেশার, অর্থাৎ আমি বিএমআইয়ের সাথে ব্লাড প্রেশারের সম্পর্কটা দেখতে চাচ্ছি। আর আলফা এখানে যেটা পাস করেছি এটা জাস্ট আমাদের এই ট্রান্সপারেন্সি, এই যে এটা হচ্ছে আমাদের স্ক্যাটার প্লট তৈরি হলো। আপনারা একটা জিনিস কি লক্ষ্য করেছেন, আমি শেষে কোলন দিয়েছি, এটা কেন দিয়েছি? এই যে খেয়াল করেন এখানে আমাদের এই যে লেখাটা আসছে অ্যাক্সিস সাবপ্লট, এইটা আমি জাস্ট এটা ইগনোর করার জন্য আমি যেহেতু এখানে দুইটা কাজ করতে পারি, একটা হচ্ছে যদি কোলন দিয়ে দিই তাহলে আমাদের শোটা লিখতে হবে না, আর কোলন না দিলে পিএলটি ডট শো এটা লিখলে আমাদের ওই যে ওইটা আসবে না, মানে হচ্ছে আমাদের যে মেসেজটা আছে ওই মেসেজটা ওখানে আসবে না। দিস ইজ অল অ্যাবাউট ম্যাটপ্লটলিব। ওকে, আপনাদের কারো কোনো সমস্যা আছে এই পর্যন্ত? প্লিজ কারো প্রবলেম থাকলে আপনারা বলতে পারেন। এরপরে আমরা যা দেখব সব একই, মানে একই টাইপের কাজ। যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমরা নেক্সট